এমন কিছু সত্য যা নর্থ কোরিয়া বিশ্বের সামনে কখনোই আনতে চায় না। এখানকার নিয়মকানুন সব দেশের থেকেই আলাদা। এখানকার নিয়মকানুন এতটাই কঠোর যে এখানকার মানুষ কী ধরনের জামাকাপড় পরবে, কী কাজ করবে, এমনকি চুলের স্টাইল কেমন হবে, এ সব কিছুই এখানকার সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানকার মানুষজনকে, এখানকার জীবনযাপনকে কখনোই বিশ্বের সামনে আনা হয় না। সমস্ত দেশ থেকে এখানকার মানুষজনকে আলাদা করে রেখেছে এখানকার সরকার, কিম জং উন। আজকের ভিডিওতে নর্থ কোরিয়া সম্পর্কে এমন 10টি তথ্য আপনাদেরকে বলবো যা শুনলে আপনি চমকে উঠবেন। নাম্বার 10, এখানকার প্রতিটি মানুষ দেশ ছেড়ে পালাতে চায়, কারণ এই দেশের সরকার কিম জং উন এমন একজন শাসক যার ভয়ে গোটা দেশবাসী আতঙ্কিত। এখানকার নাগরিকদের স্বাধীনতা বলে কিছুই নেই, নানা রকমভাবে শোষণ করে চলেছে এখানকার সরকার। কিন্তু নর্থ কোরিয়া থেকে পালানো একেবারেই অসম্ভব এখানকার নাগরিকদের কাছে। কিম জং উন দেশের সীমায় কঠোর সুরক্ষা জারি করে রেখেছে এবং সীমার সৈনিকদের আদেশ দিয়ে রেখেছে যে যদি কোনো নাগরিক দেশের সীমা থেকে পালাতে যেতে দেখে তাহলে তৎক্ষণাৎ তাকে গুলি করা হবে এবং তার পরিবারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, এবং যদি কোনো সৈনিক এই নিয়ম ভাঙে তাহলে তাকে এমন সাজা দেওয়া হবে যা স্বপ্নেও ভাবা যাবে না কখনো। নাম্বার 9, নর্থ কোরিয়া একটি নাস্তিক দেশ। একমাত্র কিম জং উনই এখানকার মানুষের কাছে ভগবান মানতে হয়। কিম ছাড়া অন্য কোনো ভগবানকে পূজা করার অনুমতি নেই। যদি কোনো ব্যক্তির কাছে ভগবান সম্পর্কিত কোনো গ্রন্থ বা বাইবেল ইত্যাদি পাওয়া যায় তাহলে তাকে কঠোর সাজা দেওয়া হয়, এমনকি মৃত্যুর সাজাও দেওয়া হয়ে থাকে। নাম্বার 8, এই দেশের প্রত্যেকটি ঘরে কিম জং উনের ছবি লাগিয়ে রাখাটা কম্পালসারি এবং নিয়মিত প্রতিদিন ছবিটি মুছে পরিষ্কার রাখাও দরকার। যদি কোনো ছবিতে ধুলো ময়লা থাকতে দেখা যায় তাহলে সেই পরিবারকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হয়। নাম্বার 7, ক্রিসমাস একটি খুব আনন্দের দিন। সমস্ত দেশেই ক্রিসমাস খুব মজা এবং হুল্লোড় করে পালন করা হয়, কিন্তু নর্থ কোরিয়া এমন একটি দেশ যেখানে ক্রিসমাস পালন করা পুরোপুরিভাবে ব্যান, কারণ এই দিন কিম জং উনের দিদার মৃত্যু হয়েছিল। তাই এদিন প্রত্যেকটি নাগরিককে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হবে এমনটা নিয়ম করেছে এই সরকার। যদি কোনো ব্যক্তি এই নিয়ম না মানে বা তাকে দেখে দুঃখী না মনে হয় তাহলেও তাকে শাস্তি দেওয়া হয়। এছাড়াও 18ই জুলাই এবং 17ই ডিসেম্বরেও তার বাবা ও দাদুর মৃত্যুর দিন উপলক্ষে একই রকম নিয়ম চালু রয়েছে। নাম্বার 6, এই দেশের প্রতিটা ব্যক্তির আইডি কার্ডে ক্লাস লেখা থাকে। কোন ব্যক্তি কী ধরনের কাজ করবে, তার পোস্টিং কোথায় হবে, ব্যক্তির র্যাঙ্ক কী হবে, এমনকি তার বিয়ে কোথায় হবে, এই সব কিছুই কিমের আদেশ অনুসারে হয়। নাম্বার 5, এখানে গান শোনা পুরোপুরিভাবে নিষিদ্ধ এবং এখানে ইন্টারনেট পরিষেবাও সবাইকে দেওয়া হয় না। খুব লিমিটেড মাত্রায় লিমিটেড মানুষজনকে দেওয়া হয় এবং সেগুলি দেখানো হয় যেগুলি সরকার দেখাতে চায়। এখানকার লোকেরা এন্টারটেনের জন্য টিভি দেখতে পারে, কিন্তু টিভিতে মাত্র 3টি চ্যানেল রয়েছে যেখানে শুধুমাত্র কিম জং উনেরই খবর দেখানো হয়। নাম্বার 4, নর্থ কোরিয়ায় বাচ্চা থেকে বয়স্ক সমস্ত ব্যক্তি কী রকম চুল কাটবে তার নির্দেশও এখানকার সরকার ঠিক করে দেয়। নিয়ম রয়েছে যে এখানে নাগরিকরা যেমনই চুল কাটুক, কিন্তু তা যেন কোনোভাবেই কিম জং উনের সাথে না মিলে গেলেই পেতে হবে শাস্তি। নাম্বার 3, পুরো বিশ্বে এখন 2022 সাল চলছে, কিন্তু নর্থ কোরিয়াতে এখন 111 চলছে। জানলে অবাক হবেন 1912 সালে কিম জং উনের ঠাকুরদাদা অর্থাৎ গ্র্যান্ডফাদারের জন্ম হয়েছিল এবং তখন থেকে এখানে নতুন ক্যালেন্ডার শুরু হয় এবং এই ক্যালেন্ডারই নর্থ কোরিয়াতে চালু রয়েছে বর্তমানে। নাম্বার 2, এখানকার মানুষ এত কিছুর পরেও সরকার বদলায় না। তাহলে কি এখানে ভোট দিয়ে নির্বাচন করার কোনো অধিকার নেই? হ্যাঁ আছে, প্রত্যেক দেশের মতো এখানেও প্রতি 5 বছর অন্তর ভোট গণনা হয়, কিন্তু কিম জং উনের বিপক্ষে কারো দাঁড়ানোর সাহস নেই। তাই এখানে নির্বাচনের জন্য একটাই অপশান রয়েছে এবং সেটি কিম জং উন নিজেই। নাম্বার 1, বিশ্বের সব দেশেই যে কোনো ধরনের কাজে সপ্তাহে একদিন ছুটি দেওয়া হয় কর্মীকে, কিন্তু আপনি এটা জানলে অবাক হবেন যে নর্থ কোরিয়াতে কোনো কর্মীকে কোনো রকম ছুটি দেওয়া হয় না। সপ্তাহে 7 দিনই এদেরকে কাজ করতে হয়। কি অবাক হচ্ছেন? আরও শুনুন, 7 দিন কাজ করে ঠিকই, কিন্তু 6 দিনের বেতন তাদেরকে দেওয়া হয় এবং বাকি একদিন দেশের সেবা এবং দেশের উন্নতির নাম করে খাটিয়ে নেওয়া হয়। এই ছিল নর্থ কোরিয়া সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।